ভারতের ইতিহাসে এমন এক গল্প আছে যার মূল্য আজকের দিনে হাজার হাজার কোটি টাকা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সম্পদ হঠাৎ একদিনেই গায়েব হয়ে যায়। কি ভাবছেন, কোনো সিনেমার গল্প বলছি? না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব ইতিহাস। মুর্শিদাবাদের হারানো ধন ভারতের সবচেয়ে পুরনো এবং অমীমাংসিত রহস্যগুলোর একটি। 1757 সালের পলাশির যুদ্ধের আগের রাতে নবাব সিরাজদৌল্লার গোপন ভোল্ট থেকে সরিয়ে ফেলা হয় অজস্র সোনা, হীরা, জহরত, মোগলদের ব্যক্তিগত রত্নভাণ্ডার আর বিদেশি মুদ্রা। এই সম্পদের পরিমাণ এতটাই বেশি ছিল যে ইউরোপীয় পর্যটকরা লিখেছেন, মুর্শিদাবাদ তখন লন্ডন বা প্যারিসকে ছাড়িয়ে যেত সমৃদ্ধিতে। কিন্তু পলাশির যুদ্ধের পর সেই ধন আর ফিরে পাওয়া যায়নি। কোথায় গেল সেই সম্পদ? আজ আমরা সেই রহস্যই খতিয়ে দেখব। অষ্টাদশ শতকে মুর্শিদাবাদ ছিল ভারতের অনানুষ্ঠানিক অর্থনৈতিক রাজধানী। ভাগীরথী নদীর তীরে দাঁড়িয়ে থাকা বড় বড় হাট, কারখানা ও বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতো রেশম, মসলিন, সোনা, রূপা। কিন্তু এই বাণিজ্যের শীর্ষে ছিল নবাবী ট্রেজারির বিশাল ভাণ্ডার, যার সঠিক পরিমাণ আজও কেউ জানে না। অনেকেই বিশ্বাস করেন এটাই ছিল ভারতের ধনীতম রাজকোষ। কিন্তু পলাশির যুদ্ধের আগের রাতটা ছিল ইতিহাস বদলে দেওয়া এক রাত। তখনই নবাব সিরাজদৌল্লা গোপনে আদেশ দেন রাজকোষের একটা বড় অংশ সরিয়ে ফেলতে। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইংরেজরা যদি যুদ্ধে জিতে এই ধন তাদের হাতে তুলে দেওয়া যাবে না। কিন্তু সমস্যাটা হলো সেই ধন কোথায় সরানো হয়েছিল তার কোনো নির্ভরযোগ্য নথি আজ নেই। কোনো ইতিহাসবিদ বলেন নদীয়ার দিকে পালানোর সময় লুকানো ছিল। কেউ কেউ মনে করেন রাজমহলের পাহাড়ি গুহায়, আবার কেউ কেউ বলেন নদীর তলায় ডুবিয়ে রাখা হয়েছিল, কিন্তু তারও কোনো প্রমাণ নেই। এবার আসা যাক জগৎ শেঠ পরিবারে, বাংলার সবচেয়ে শক্তিশালী ব্যাংকার গোষ্ঠী। বহু ইতিহাসবিদদের দাবি ইংরেজদের সঙ্গে তাদের গোপন সমঝোতা ছিল। তারা নাকি রাজকোষের গুরুত্বপূর্ণ অংশ নিজেদের অধীনে সরিয়ে রেখেছিল। কিন্তু পলাশির যুদ্ধের পর পরিস্থিতি এমনভাবে মোড় নেয় যে ইংরেজরা নিজেরাই জগৎ শেঠের ওপর হামলা চালিয়ে প্রচুর সম্পদ নিয়ে যায়। কারো মতে এই সম্পদের একটা বড় অংশ ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে। আসলে কারা ট্রেজারি সরিয়ে ফেলেছিল? সিরাজ না জগৎ শেঠ, নাকি কোম্পানির ভিতরে কেউ? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি নথিতে লেখা আছে, পলাশির পর নবাবের ধন ইংরেজরা ফোর্ট উইলিয়ামে পাঠায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই নথির হিসাব মিলছে না। রাজকোষে যেই পরিমাণ ধন ছিল বলে ধারণা করা হয়, ইংরেজদের রিপোর্টে তার অর্ধেকও নেই। তাহলে বাকি ধন গেল কোথায়? নথি বদলানো হয়েছিল নাকি এর আগেই কেউ ভাগ করে নিয়েছিল? সত্যিটা আজও অজানা। মুর্শিদাবাদে আজও এমন লোককথা প্রচলিত আছে যে ভাগীরথী নদীর তলায় সিন্দুক ভরা সোনা ডুবিয়ে রাখা হয়েছিল। বয়স্ক মানুষেরা বলেন নদীর নির্দিষ্ট জায়গায় নাকি মাঝে মাঝে জলের নিচে সোনার ঝিলিক দেখা যেত। যদিও আধুনিক আর্কিওলজিক্যাল সার্ভে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু চোরা কারবারিরা এখনও গোপনে নদীর তলায় খোঁড়াখুড়ি করে। এতে বোঝা যায় রহস্যটা কতটা জীবন্ত। আরও আছে সিল করা টানেলের গল্প। হাজারদুয়ারি প্যালেসের নিচে নাকি আছে গোপন পথ, যেগুলো আজও খোলা হয়নি। কাটরা মসজিদের নিচে সিল করা কক্ষ আছে, যেগুলোতে কিছু পাওয়া যেতে পারে, কিন্তু সেগুলো খোলা হলে স্থাপত্যের ক্ষতি হতে পারে বলে নিষেধাজ্ঞা আছে। অনেক স্থানীয় গবেষকের মতে রাজকোষের কিছু অংশ হয়তো সিল করা অংশেই লুকিয়ে আছে, কিন্তু সত্য প্রমাণ করার উপায় নেই। সব বিশ্লেষণ শেষে একটা কথা স্পষ্ট,
পলাশির পর মুর্শিদাবাদের বিপুল ধন সম্পদ রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায়। সরকারিভাবে যা পাওয়া গেছে তা একদমই অসম্পূর্ণ। যে কয়জন আসল সত্য জানতেন, সিরাজ, মির্জাফর, জগৎ শেঠ, তারা কেউই পুরো সত্য প্রকাশ করেনি। ফলে আজও প্রশ্নটা ঘোলাটে রয়ে গেছে। ধন কি সত্যিই নদীর তলায় ঘুমিয়ে আছে, নাকি ইংরেজরা সব লুট করে নিয়ে গেছে, নাকি রাজপরিবার বা ব্যাংকার গোষ্ঠীর হাতে ভাগ হয়ে গেছে? সত্যটা আজও অজানা। ভারত 260 বছর ধরে এই রহস্যের উত্তর খুঁজছে, কিন্তু আজও কোনো নিশ্চিত প্রমাণ নেই। আর এই কারণেই মুর্শিদাবাদের হারানো ধন ভারতীয় ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যগুলোর একটি। আপনার কি মনে হয় আসল সত্য কোনটা? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আরও এরকম অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।